তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করার পর এইভাবে দেখি, দেখার পর রিসেন্টের কাজগুলো কি করছি তা এখানে শো করে। অ্যান্ড দেন আমরা এখন একটা ক্রিয়েট নিউ ফাইল নিব বা নিউ আর্টবোর্ড নিব। তো আমি ক্রিয়েট নিউতে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে কি সাইজের আর্টবোর্ড নিব, আমি A4 সাইজেরই নেই, সমস্যা নাই। A4 সাইজের একটা আর্টবোর্ড নিলাম, যেহেতু আমরা প্র্যাকটিস করব তো আমাদের একটা আর্টবোর্ড নিলেই হয়। আমি একটা আর্টবোর্ড নেওয়ার পর এইখানে আমরা কোথায় ছিলাম, আমরা ইরেজ টুলে আসছিলাম। দেন আমি বলছিলাম যে আজকের ক্লাসে আমরা কি গ্রাফিক ট্যাব দিয়ে কিছু শিক্ষার ট্রাই করব। তো গ্রাফিক ট্যাব দিয়ে আমরা কিছু শিখার ট্রাই করব একটু। আচ্ছা অপেক্ষা, আচ্ছা ক্লাস শেষে তাহলে আমরা এই গ্রাফিক ট্যাবটা দেখব। আর তো আমরা ক্লাস শেষে মূলত গ্রাফিক ট্যাবটা দেখবো, আর এখন দেখতেছি না কারণ আমাদের মাইক্রোফোনের পোর্টটা খুলতে হবে। তো মাইক্রোফোনের পোর্ট খুললে, তারপরে HDMI কেবল খুললে আমরা ডিসপ্লেতে অ্যান্ড দেন আমাদের মাইক্রোফোন দ্বারা আমরা যে ভয়েস রেকর্ড এটা করতে পারবো না। এই জন্য ক্লাস শেষেই আমরা কি গ্রাফিক ট্যাবটা দেখবো লাইভে, ওইটা রেকর্ডে থাকবে না, ওইটা মূলত আজ যে সামনে থাকবে সেই দেখতে পারবে। আচ্ছা, তো ব্রাশ টুলটা মূলত আমরা আগের ক্লাসেও দেখছিলাম। তো এই ক্লাসে আমি যদি একটা ব্রাশ টুল দ্বারা একটু দেখাই দিই কীভাবে আমরা ব্রাশ তৈরি করতে পারি। আসলে ব্রাশ তৈরি করতে পারি কিভাবে এটা দেখানোর জন্য আমাদের এইখানে যাইতে হবে, যে ব্রাশেসে যাইতে হবে। এইখানে যাওয়ার পর এখানে এই যে একটা অপশন শো করতেছে, এটার নাম হচ্ছে নিউ ব্রাশ। এই নিউ ব্রাশে ক্লিক করতে হবে। এইখান থেকে আমার ক্যালিগ্রাফি ব্রাশ আছে। তো ক্যালিগ্রাফি ব্রাশটা আসলে কি, যখন আমাদের গ্রাফিক ট্যাব থাকবে এই ক্যালিগ্রাফি ব্রাশ, এটা আমি ক্লাস শেষে গ্রাফিক ট্যাব দেখানোর সময় আমি বুঝাই দেবো আবার ফিরত। তো এইখানে আমি বুঝাই দিতে যাতে কিনা ভিডিওর মধ্যে এটা থাকে। ক্যালিগ্রাফি ব্রাশটা হয়েছে কি, আমি বলছিলাম আগের ক্লাসে যে ব্রাশ টুল, যদি আমি এই যে আমার হাতে যে কলমটা আছে এই কলমটা দ্বারা যদি আমি জোরে প্রেসার দেই এই ট্যাবের উপরে মোটা হইয়া দাগটা আসবে। যদি আমি আস্তে প্রেসার দেই, লো প্রেসার দেই, তাহলে এটা চিকুন দাগ আসবে। প্রেসারের উপর নির্ভর করে দাগটা মোটা চিকুন হবে। এইটা হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশের কাজ। তো আমি যদি ওকে দেই, ওকে দেওয়ার পর এইখানে শো করতেছে। তো এইখান থেকে আমি এই র্যান্ডম এইখানে আমি ফিক্সড র্যান্ডম, আমি এখানে একটা অপশন শো করতেছে। আমি যদি একটু জুম করি, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের তো গ্রাফিক ট্যাবটা লাগানো নাই, আমাদের গ্রাফিক ট্যাবটা কি নাই, লাগানো নাই কম্পিউটারের সাথে। তো এই কারণে এইখানে প্রেসার নামের যেই অপশনটা এটা অ্যাক্টিভ নাই। এটা কি অ্যাক্টিভ নাই, এটা ডিঅ্যাক্টিভ হয়ে রয়েছে। আর র্যান্ডম ফিক্সড এগুলা কি অ্যাক্টিভ হয়ে আছে। তো এই ক্যালিগ্রাফি ব্রাশের মধ্যে আইসাই আমরা এখানে প্রেসার দিব। প্রেসার দেওয়ার পর আর এইখানে এই ভেরিয়েশনের এই জায়গায় আমরা দিব, মানে এইখানে যত দিব, যেমন এইখানে যদি আমি দেই, এটা দ্বারা বুঝাই, র্যান্ডম দ্বারা বুঝাই। যদি আমি এখানে দেই 10 পিটি বা 15 পিটি, আর এইখানে আমাদের দিতে হবে এই 10 দিলাম, তাহলে দেখেন এই পাশটা কি এই জায়গাতে চিকুন একটা ডট না, আর এই পাশে কি বড় ডট না, মিডলে কি মিডল। তো এই যে মানে আমি যদি আস্তে প্রেসার দেই, মানে আমি যদি হালকা প্রেসার দেই তখন হবে কি এই চিকুন হবে, আর যখন আমি একটু মিডিয়াম প্রেসার দেবো তখন এরকম হবে, যখন আমি জোরে প্রেসার দেবো তখন এইরকম মোটা হইয়া দাগগুলা শো করবে। বুঝতে পারছি? আমি যখন ওই যে ব্রাশ দেখাবো আমার গ্রাফিক ট্যাবে, তখন আমি এটা রিয়েল লাইফে বুঝাই দেবো যেটা কীরকমভাবে কাজ করে। তো মূলত যখন আমরা এই গ্রাফিক ট্যাব দিয়ে প্রেসারের মাধ্যমে কাজ করবো, তখন আমাদের এই প্রেসারটা সিলেক্ট করতে হবে। আপাতত আমি র্যান্ডম দিলাম, দেন ওকে দেওয়ার পর এইখানে আমাদের কি এই ব্রাশটা এখানে চলে আসছে। এই ব্রাশটা মূলত আমি এখন তৈরি করছি, এই ব্রাশটাই। দেখো আমি যদি ব্রাশ টুলে যাই, আরেকটু ব্যাপার, আমাদের তো আজকে কি বলে কিউআই প্রেসটা, হ্যাঁ। তো এখন আমরা যদি এই আমাদের যে ব্রাশটা আছে, এই ব্রাশটা মূলত ক্যালিগ্রাফি ব্রাশ। এখন আমি যদি এই ব্রাশ টুলটা নেই, নেওয়ার পর আমি দেখেন সুন্দরভাবে কি ড্র করতে পারতেছি, তাই না? আমি সুন্দরভাবে ড্র করতে পারতেছি। আমি যদি জোরে প্রেসার দেই কাজ হইতেছে না, কারণ এটা কি মাউসের মধ্যে আছে, মাউসের মধ্যে আছে, এই কারণে জোরে প্রেসার বোঝা যাচ্ছে না। এই যে দেখেন এটা মানে র্যান্ডম, মানে কি যদি আমি দ্রুত নেই, হ্যাঁ এটা মূলত গ্রাফিক ট্যাব হইলে বেটার হইতো। যেমন এই যে র্যান্ডম, কি র্যান্ডম, আসলে আমরা র্যান্ডম বুঝি, আমরা সম্ভবত না, হ্যাঁ অনুব্রত বা এরকম, যেমন কি বলে এই একটা কিছুদিন আগে বা এখন রিসেন্টলি যে কিছু ভিডিও ভাইরাল হয় র্যান্ডম, ওই কিছু ছেলে দুষ্টুমি করে, হুট করে মেয়েদের ছবি, মেয়েদের ভিডিও আইসা পড়ে সামনে,
ওরা ওই মেয়েদের সাথে কথা বলে, ফানি ফানি কথা বলে, র্যান্ডম র্যান্ডম গার্লগুলো আসে বা র্যান্ডম পিপলগুলা জয়েন হয় ভিডিওতে। ওইটার নাম জানি কি, ওই র্যান্ডম যে আসে ভিডিওগুলা, ওই সাইটটার নাম জানি কি ভুলে গেছি। যাই হোক, তো মূলত র্যান্ডম মানে কি, হ্যাঁ ওমেগা বা ওমেগলি, এরকম একটা ওমেগলি তারা যে এই শয়তানি করে যে পোলাপানিগুলা, তো এরকম মূলত। হ্যাঁ, তো এরকম এই র্যান্ডমটা ধরা এরকম হইতেছে এখানে, যে একবার মোটা হবে, একবার চিকুন হবে, একবার মোটা হবে, একবার চিকুন হবে। এটা আমি জানি না যে কখন চিকুন হবে কখন মোটা হবে, বুঝতে পারছি। তো এইটা আমি জানতাম, কখন জানতাম, যখন আমাদের গ্রাফিক ট্যাবটা লাগানো থাকতো। আমি যদি জোরে প্রেস করতাম তাহলে মোটা হইতো, যদি আমি আস্তে প্রেস করতাম তখন কিরকম চিকুন হইতো, ঠিক আছে, বুঝতে পারছি। তো এইটাই মূলত ব্রাশের কাজ। তারপরে এই জোরে আস্তে যেভাবে প্রেস কইরা আমরা চাইলে এইটার মাধ্যমে কি ডিজাইন তৈরি করতে পারি, যে কোনো ডিজাইন আমরা কি তৈরি করতে পারি খুব ইজিভাবে। লাইক আমরা তো আগের ক্লাসে দেখছি আমরা কিভাবে মাছ ড্র করতে পারি, তারপরে আমরা কিভাবে পাখি ড্র করতে পারি, এগুলো তো আমরা বুঝি। তো এইভাবে কইরা মূলত কি আমরা কিছু ড্র করতে পারি, ঠিক আছে। তো এইভাবে কইরা কি আমরা কিছু ডিজাইন করতে পারি, যে কোনো ধরনের ডিজাইন। যেমন শাকিল দেখলাম বিড়ালের ছবি ড্র করতেছে, তো এইভাবে কইরা আমরা কি করতে পারি, ঠিক আছে। তো এই ব্রাশ টুল দ্বারা আমরা এইভাবে ড্র করতে পারি। আর তারপরে আমার একটু হইলো যে না, আমার ব্রাশ টুলটা, আমার এই ব্রাশ টুলের এই যে এইটুকু আমার দরকার নাই, তো এটা আমি কি করতে পারি, এখান থেকে দইরা ডিলিট করে দিতে পারি, অথবা এখানে ইরেজ টুল নিয়ে এখান থেকে আমরা যদি একটু এই যে এটা বড় ছোট করতে হবে, এখন এই যে ব্রাশটা বড় ছোট করতে হবে, বা এই যে আমার যে ব্রাশের মধ্যে যে খোপটা আছে না গোল, এই গোলটাকে আমার বড় ছোট করতে হবে। বড় ছোট করার জন্য থার্ড ব্র্যাকেট আছে না, আমার থার্ড ব্র্যাকেটের ডাইন সাইডেরটা দিমু, রাইট সাইডের থার্ড ব্র্যাকেটটা দিমু। রাইট সাইডেরটা দিলে বড় হবে, বড় হইতাছে না, আর লেফট সাইডেরটা দিলে ছোট হবে, বুঝতে পারছি। থার্ড ব্র্যাকেট আমার যতটুকু আছে অতটুকুই ঠিক আছে। তো আমি এটা দ্বারা এইভাবে এটা রিমুভ করে দিতে পারলাম ইরেজ টুল দ্বারা, ঠিক আছে। কীভাবে আমরা কি ব্রাশ টুল ইউজ করলাম, কীভাবে আমরা কি ইরেজ টুল ইউজ করলাম বুঝতে পারলাম, এগুলো আমরা আগের ক্লাসেও দেখেছি। তারপর এখানে আরেকটা জিনিস খেয়াল করি আমরা, এখানে কি আছে, রোটেট টুল অ্যান্ড দেন রিফ্লেক্ট টুল। আসলে রোটেট টুল আর রিফ্লেক্ট টুলের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, তো ধরেন আমি একটা ব্রাশ টুল দ্বারা, এই যেহেতু আমরা ব্রাশ শিখতেছি, তো আমি ব্রাশ টুল দ্বারা আমি একটা চাঁদ ড্র করি। আমার কি একটা চাঁদ, এই যে এরকম কি চাঁদ আছে না, যখন নতুন চাঁদ হয় এরকম হয় না অনেকটা, আমি একটা চাঁদ ড্র করলাম। অথবা এইটা যদি আমি চাই, এই যে এইখানটা যদি আমি জয়েন করে দিই, কীভাবে জয়েন করবো, ওই যে যেমন কে জানি আমাদের দাদা জয়েন করতে পারে নাই, তো এইখান থেকে যদি জয়েন টুল নেই, নেওয়ার পরে এইখান থেকে একটু দেই, এই যে জয়েন হয়ে গেছে না। এই জয়েন হওয়ার পর আমি শিফট ট্যাক্স দিলে এটা কি চাঁদ হয়ে গেল না। চাঁদ তো আর কালো না, চাঁদ হয় সাদা। এটা কি মূলত এটা চাঁদের মতো হইতেছে না। যাই হোক, অতটা সুন্দর হয় নাই। তো আমি চাঁদ বানানোর ক্ষেত্রে আমি কি করতে পারি, যদি সুন্দর করে হ্যাঁ, চাঁদ বানানোর জন্য একটু দেখি, আমরা খেয়াল করি চাঁদ বানানোর জন্য কি করতে পারি। এরকম একটা আমরা কি নিতে পারি, সার্কেল নিতে পারি, দেন এইভাবে নিতে পারি। এখন যে কি দাদাকে সে তখন দেখাইছিলাম যে শেপ বিল্ডার টুল, এই যে শেপ বিল্ডার টুল দ্বারা আমরা কি যে চাঁদ ড্র করে ফেললাম। চাঁদ হয়েছে, ঈদের চাঁদ এসে পড়ছে না আমাদের। আসলে ব্যাপারটা কি, চাঁদ তেমন সোজা হয় না, চাঁদ একটু রোটেট হয় না, এই রোটেট করার জন্য এই চাঁদটাকে প্রথমে আমি ধরলাম, ধরার পরে মাউসটাকে যদি আমি এটার সিলেকশন টুল দ্বারা ধরতে হয়, কিন্তু এখানে দেখতে হবে আমাদের কোন টুলটা অ্যাক্টিভ আছে, যে টুলটা অ্যাক্টিভ সেটা কি ব্ল্যাক আকারে থাকবে, ঠিক আছে। তো এখানে আমাদের চাঁদের এই কর্নারগুলো 4টে কর্নার আছে না, 4টে কর্নারে যদি আমি নিয়ে যাই মাউসটা, দেখেন একটা কেমন একটা এরকম একটা শেপ আসে না, এরকম একটা কি আইকন আসে না, এই যে আইকনটা বোঝা যায়, আমি যদি জুম করি তাহলে দেখতে পারবেন, ঠিক আছে। এই যে কর্নারে নিলে কি আসে, ঠিক আছে না, এই যে এই চিহ্নটা যদি আসে, যখন আসবে তখন আমি এটা যদি ঘুরাই তখন এটা ঘুরবে, বুঝতে পারছেন। রোটেট করতে পারতেছি, আমি কি করতে পারতেছি, রোটেট, ঘুরাইতেছি, ঘুরতেছে, যেই দিকে দিব আমি সেই দিকেই এটা মানে সিলেক্ট কইরা, এটা এই চিহ্নটা আসলে মাউসে ক্লিক কইরা এদিকে যেদিকে যেমনি ঘুরাবো আমি সেমনি ঘুরে দাদা ঘুরে, তো এইভাবে করে ব্যাপারটা কাজে আসবে। তো এখন এটা তো রোটেট, আমি তো মাউস দ্বারা করলাম। এইখানে আমাদের আরেকটা টুল আছে, রোটেট টুলে ক্লিক কইরা এইখান থেকে আমি কত ডিগ্রি রোটেট করতে হবে, আমার কত ডিগ্রি আপনি রোটেট করতে চান, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 15 ডিগ্রি, নিজের ইচ্ছা মতো আপনি ডিগ্রি নিতে পারেন। ডিগ্রি তো বুঝি আমরা, টোটাল সার্কেলটা 360 ডিগ্রি, এর মধ্যে আমি কত ডিগ্রি, 45 ডিগ্রি না 10 ডিগ্রি না 20 ডিগ্রি, কত ডিগ্রি রোটেট করতে চাই। তো এই রোটেটটা করার সময় আমরা এখানে প্রিভিউ অপশনটা চালু করব, তখন আমরা দেখতে পারবো। আমি যদি এটা চাকা ঘুরাই, ডিগ্রি বাড়াই, এখানে কিন্তু ডিগ্রি বাড়তেছে, দেখতেছি আমরা ডিগ্রিটা বাড়তেছে, বাড়ার ফলে কি ডিগ্রিও বাড়ে চাঁদও ঘুরে, ডিগ্রিও বাড়ে চাঁদও ঘুরে, চারটা এখানে উল্টাই ফেললাম আমি।
এটা ঘুরাইতে ঘুরাইতে, তাই না? তো ডিগ্রি যত বাড়বে তত চাঁদ ঘুরবে, ঘুরবে ঘুরতে ঘুরতে আবার সোজা হয়ে যাবে। কারণ কি 360 ডিগ্রিতে একটা বৃত্ত, 360 ডিগ্রি মানে এই যে 360-এ গেলে এটা আবার বরাবর সামনে আসতে পারবো, ঠিক আছে? পরে আবার জিরোতে চলে যাবে, ঠিক আছে? তো এইভাবে কইরা কি আমরা যদি আমি 10 ডিগ্রি দেই, লাইক আমি যদি এখানে 10 ডিগ্রি রোটেট করি দিয়া যদি আমি এখানে ওকে দেই, এই যে আমাদের কি 4টা একটু অ্যাঙ্গেল হয়েছে, হালকা অ্যাঙ্গেল হয়েছে, বুঝতে পারি? হালকা অ্যাঙ্গেল বোঝা যায় ইব্রাহিম? তো হালকা অ্যাঙ্গেল হয়েছে, তার মানে কি আমাদের 4টা আমরা কিভাবে রোটেট করলাম, এই রোটেট টুল দ্বারা কিভাবে রোটেট করছি, রোটেট টুলটা নিয়ে প্রথমে আমি কি 4টা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর রোটেট টুলে গেছি, রোটেট টুলটা নিয়ে রোটেট টুলটা নেওয়ার সাথে সাথেই দেখছি যে এইখানে একটা ডট আইসা পড়ছে, কি বলে এটাকে, ডট বলে না, পয়েন্টার বলে, পয়েন্টার বলে এটাকে, এই যে পয়েন্টার আইসা পড়ছে না, এই যে পয়েন্টার, এটা মূলত চাঁদের মিডল পয়েন্টার, ঠিক আছে? এই পয়েন্টার থেকেই রোটেটটা হয়েছে। এই পয়েন্টার মধ্যেই আমাদের জ্যামিতি বক্স তো সবাই দেখছি, জ্যামিতি বক্সের মধ্যে আমরা যে ওই একটা আছে না পেন্সিল কম্পাস, পেন্সিল কম্পাসের এক সাইডে পেন্সিল লাগায়, আরেক সাইডে একটা কাটা আছে, চোক্কা, তার কাটার মতো আছে, চোক্কা যে সুইয়ের মতো, ওইটা খাতার মধ্যে চাপ দিয়া ধরে আমরা এটা ঘুরান দিলে তো সার্কেল ড্র হয়, তাই না? ঠিক এইরকম এই যে পয়েন্টারটা আছে না, এই পয়েন্টারটা মূলত কি ওই যে কাটাটা যেই জায়গায় বসায়, এই পয়েন্টারটা ঠিক ওইটা জায়গা, ওই বিন্দু বা ওই পয়েন্ট বা মিডল পয়েন্ট বা ছেদ বিন্দু যেটাই বলি আমরা, তো এই পয়েন্টারটার উপর ডিপেন্ড করে এটা রোটেট হইব, রিফ্লেক্ট হইব, ঘুরবো, যা করার তা করবো। এখন এই পয়েন্টারটা আমি কিভাবে নিতে পারি? ভাই আমার তো পয়েন্টার এই জায়গায় দরকার না, আমার পয়েন্টার দরকার কি এই কোণারে পয়েন্টার দরকার। তো আমি আমার মাউসটা দ্বারা যদি এই কোণারে যদি একটা ক্লিক দেই, তখনই পয়েন্টারটা এই পাশে আইসা পড়বো। এই আসতে পয়েন্টার উপরে দেখি আমরা, আসছে এই পাশে, আগে ছিল এইখানে, আগে ছিল কোথায়, এইখানে, আমি এখানে দিলে এইখানে চলে আসতেছে, তাই না? শুধু ক্লিক দিলেই পয়েন্টারটা এখানে চলে যাইতেছে, অথবা আলটা ধইরা যদি পয়েন্টারটা ক্লিক দিলেই চলে এরকম হইতেছে, এখানে যাচ্ছে পয়েন্টার, ঠিক আছে? তো এখন যদি আমরা এখানে রোটেট টুলের মধ্যে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কিছু হয় না, হ্যাঁ ডাবল ক্লিক করলে ওইটা আসে। তো এইটা মূলত আমরা কিভাবে করব, প্রথমে কি আমরা সার্কেলটা সিলেক্ট করছি, রোটেট টুলে যাওয়ার পরে এখানে পয়েন্টার কোনে দরকার, পয়েন্টারটা ওই পয়েন্টার যেখানে আছে সেখানেই থাক, ইন্টার দিলেই মূলত এই অপশনটা শো করবে, এই যে রোটেটের যে অপশনটা। অথবা আমরা যদি এই রোটেট টুলের উপরে ডাবল ক্লিক করি তখনও এই অপশনটা শো করবে। একটু আগে তো দেখলাম আমি 10 ডিগ্রি, আমি এখন দিই কত, 30 ডিগ্রি দেই, 30 ডিগ্রি দিয়ে একটা ওকে অ্যাঙ্গেল হয়ে গেল। অথবা আমি যদি চাই যে না আমার তো এটা 30 ডিগ্রি দিয়ে আমার এটা ই করা দরকার নাই, কি করা দরকার নাই, ওকে মানে ওকে দেওয়া দরকার নাই, আমি এটা কপি করতে চাইতেছি, তো আমি এখানে যদি কপি দেই তাহলে এটা কি কপি হবে, কপি হয়ে কি, কপি মানে কি আরেকটা কপি হয়েছে, যে দুইটা হয়ে গেছে না সাত, দেখুন দুইটা সাত, ঠিক আছে? রোটেট টুলটা এইভাবে কাজ করে, না বুঝলে আবার ফিরা কোশ্চেন করবেন। কারো কোনো সমস্যা আছে রোটেট টুলে? রিফ্লেক্ট কি, আমরা যে আয়নার সামনে যাই, আয়না বা দর্পণ যেটাই বলি, আমরা ফেস দেখি না, আয়না, চেহারা চুল আসানোর জন্য আয়নার সামনে যাই না, ওই আয়নাটাই মূলত কি রিফ্লেক্ট, আয়নাটা কি রিফ্লেকশন করে। আমি আয়নার সামনে যাই, যদি আমি ডাইন কান ধরি আমার দেখা যায় আমি বাম কান ধরছি, তাই না দাদা? আমি যদি আয়নার সামনে যাই, যারা কিনা আমরা অ্যাডাল্ট আছি তারা যদি শেভ করতে যায়, ডাইন সাইডে এই ব্লেড ধরলে দেখা যাবে বাম সাইডে ব্লেড ধরছে, তাই না? তো এটা মূলত যারা নতুন অবস্থায় তারা ওই বাম সাইডটা দেখবো যে চিপটা একটু চিকুন, এইটারে চিকুনটারে, বা ডাইন সাইডে দেখবো মোটাটারে চিকুন করতে যাইবো, দেখবো যে চিকুনটারে আরো চিকুন করে ফেলছে। তো এরকম ব্যাপারটা মূলত রিফ্লেক্টটা এই অপোজিট আসে মূলত অনেকটা। এখন এই রিফ্লেক্ট অপোজিট আসে, আমি যদি একটা লাইন নেই বা একটা গাইড নেই, আসলে গাইড কি এগুলো মূলত আমরা এই যে এই টুলগুলো শিখবো, আর পাশাপাশি একটা দুইটা অপশন শিখে ফেলবো, কিছু নতুন নিত্য নতুন কিছু অপশন চলে আসবে, যেমন গাইড এর কথা বললাম আমি। গাইড কিভাবে নিব, আসলে গাইড কি, গাইড হইলো কন্ট্রোল+R, আমি মাউসে কোথায় ক্লিক দিলাম, কন্ট্রোল+R, আর চিনি, আর কাকে বলে, রেটের আর আছে না, আর ওই আরটা মানে কন্ট্রোল+R দিলে কি আমাদের দেখেন কি একটা ওপেন হইতাছে আবার যাইতাছে, তাই না? কন্ট্রোল+R দিলে রুলার কি ওপেন হয়, এটাকে বলা হয় রুলার। রুলার আসলে কি, ওই যে স্কেল আছে না, স্কেলটাই তো রুলার মূলত, মানে মাপা জোকার জন্য। কন্ট্রোল+R দিলে ওইটা হয়, অথবা আমি যদি এই পাশে যে রুলার নামে যে অপশন আছে এখানে ক্লিক দিলে ওইটা আসবে। তো কন্ট্রোল+R দিয়ে এটা ওপেন করাটাই বেটার। ওয়ালাইকুম আসসালাম। কন্ট্রোল+R দিয়ে এটা কি ওপেন করাটাই বেটার। তো আমি কন্ট্রোল+R দিয়ে এটা নিলাম, মানে রুলার নিলাম। রুলার নেওয়ার পরে এইখান থেকে যদি আমি টান দিয়ে এই পাশে নিয়ে আসি, দেখেন কি হয়। তো দেখেন এইখানে যে আমি যে রুলারটা নিলাম আসলে বা রুলার না, রুলার মূলত এইটা, রুলার থেকে আমি গাইড বের করছি। এই গাইডটা, এই যে লাইনটা আছে না, এই যে লাইন একটা নীল কালারের বা কি এই এটা যে কি কালার বলে এটাকে, মেজেন্ডা না কি কালার, এই কালারটা আছে না,
এই কালারটা ব্লু কালার, এই কালারটা যে একটা লাইনটা এটাকে বলা হয় কি গাইড। এটা কিভাবে নিলাম আমি, ডিলিট করে দিই। এটা গাইডটা নেওয়ার জন্য আমি কি করছি, এই রুলারের উপরে মাউসটা নিয়ে গেছি, নিয়ে যেয়ে লেফট ক্লিক করছি, লেফট ক্লিক করে টান দিছি, সারি নাই ক্লিক, এখনো সারি নাই। যেখানে নিয়ে সারবো ঠিক ওইখানেই এই গাইডটা চলে আসবে। এই যে এইখানে সারলাম, এইখানে গাইডটা চলে আসছে। হ্যাঁ, এই রুলারে যদি এই পাশে টান দিই এরকম, আমি যদি উপরের রুলারেতে দেই তাহলে এমন আনুভূমিক আসবে, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে বুঝা গেছেন। তাহলে রুলার টানতে কি করতে হবে, কন্ট্রোল প্লাস আর, শর্টকাট কন্ট্রোল প্লাস আর। তো এই যে রুলারটা আসলো, এখন আমি এই চারটাকে করবো কি, রুলারের সাথে অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য কই যাইতে হবে, এই যে অ্যালাইন, এই অ্যালাইনের অপশনটা বাইর করব কোথা থেকে, অ্যালাইনের অপশনটা বাইর করতে হবে আমাদের উইন্ডো থেকে। উইন্ডোতে যদি আমরা যাই, এইখানে অ্যালাইন নামের এই অপশনটা আছে, এ দিয়া অ্যালাইন, এইটার শর্টকাট শিফট F7। তো অ্যালাইনে ক্লিক দিলেই এই যে বাইরে আইছে, অ্যালাইনটা বাইরেছে না আমার এইখানে আছে। তো এইখানে আপনাদেরটা এইখানে বাইরে আইব বা যেখানেই বাইরে হয়। তো পরবর্তীতে আমি মূলত এটার এই যে এখন টুলসগুলো শিখেন, পরবর্তীতে মূলত আমরা ওয়ার্ক স্পেস সেট আপ করা দেখাবো, তখন কিনা সবগুলা টুল কিভাবে আমার মতন সাজাইয়া সুন্দর মতো রাখতে পারবেন সামনে, ওইটা আমি পরবর্তীতে দেখাই দিব। পরবর্তীতে এই টুলগুলো শেখার পরেই অ্যালাইনটা আনার জন্য এই উইন্ডো থেকে অ্যালাইনটা, এই যে অ্যালাইন, এই যে উপরে এগুলাকে বলা হয় মেনু বার। এই মেনু বার থেকে উইন্ডো থেকে অ্যালাইন কোথায়, এই যে প্রথমটা অ্যালাইন, এই যে অ্যালাইন, এই যে অ্যাকশনের পরে অ্যালাইন। তো এই যে অ্যালাইনটা এখানে ওপেন হইলো, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখান থেকে গাইডটাকে সিলেক্ট করলাম, এইখান থেকে এই অ্যালাইনটা দিলাম, এই যে অ্যালাইন হয়ে গেল। এই অ্যালাইনটা নিয়ে আমাদের আরো ক্লাস আছে, মূলত আজকে অ্যালাইন দেখানোর বিষয় না, আজকে জাস্ট আমরা রিফ্লেক্টটা দেখবো। এই কারণে আমাদের কি অ্যালাইনটা দরকার, মানে একটা কাজ করতে গেলে আরেকটা দরকার পড়ে, তাই না? যেমন আপনি ভাত খাইতে গেলে আপনার লবণটা দরকার পড়বে, তাই না? আপনি তার লবণ খাওয়ার জন্য বসেন নাই, আপনি ভাত খাইতে বসছেন, কিন্তু লবণটা একটু লাগে। ঠিক এইরকম আমি একটা টুলের কাজ করতেছি, এমন আরেকটা টুল একটু লাগেই। তো এটা মূলত দেখাইতেছি না আজকে, এটা পরবর্তীতে আমি ডিটেইলস দেখাবো যে কোন অ্যালাইনটা কি কাজ করে। তো অ্যালাইনটা নেওয়ার পরে এখন আমি রিফ্লেক্টে যদি যাই, রিফ্লেক্ট টুলে যাওয়ার পর আমাদের কিবোর্ডে যে অল্টার বাটনে প্রেস কইরা ধইরা মাউস দ্বারা যদি আমি এইখানে গাইডের উপরে একটা ক্লিক দেই, দেখেন এই গাইডের উপরে এইখানে কিন্তু একটা ইয়া আছে, কি বলে এটারে, দেখছেন এখানে পয়েন্টারটা এখানে আসছে। ইব্রাহিম দেখছেন পয়েন্টারটা আসছে না? আপনি বুঝতে পারলে আর শাকিলে বুঝতে পারলে দাদা বুঝে দিব। তো এখন এই যে পয়েন্টারটা এখানে আছে, তার মানে কি, আমাদের যে গাইডটার মিডলে আমাদের যে কম্পাস, কাটা কম্পাসের যে পয়েন্টারটা, ওই পয়েন্টারটা ফালাইছি আমরা। এখন এটা হলো ভার্টিক্যাল, এটা হলো হরিজন্টাল। আমার দরকার কি ভার্টিক্যালি, আমি কি পাশাপাশি ভার্টিক্যালি কপি করব। এখন যদি আমি প্রিভিউতে দেই, আমি যদি ওকে দেই, তাহলে একটা এই পাশেরটা এটা রোটেট হয়ে এই পাশে আসতে পারবো, বা রিফ্লেক্ট হয়ে এই পাশে আসতে পারবো। তো আমার তো একটা না, আমি এটাকে রিফ্লেক্ট করতে চাই, কপি করতে চাই। এখানে যে কপি অপশন আছে না, কপিতে ক্লিক দিলেই এটা এই পাশে দেখেন আসলো না। কেন আসলো না? কারণ আমার কি এটা সিলেক্ট করা হয় নাই, এটাকে সিলেক্ট করে নিতে হইব। সিলেক্ট কইরা দেন আমি আলট্রা চাপ দিয়ে এখানে গাইডের উপরে ক্লিক করলাম, এখানে কপি দিলাম, এই যে দেখেন আমার এটা হয়ে গেছে। হয়েছে? রিফ্লেক্ট কিভাবে হইলো, এই যে রিফ্লেক্টটা আমি যদি আবারও দেখাই, এই রিফ্লেক্টটা আমি এবার যদি নিচের দিকে দেখাই, এইখান থেকে একটা গাইড নিলাম, নেওয়ার পরে এইটাকে দিকে নিয়ে এইখান থেকে যে এইটা আছে, প্রথম আমার কি এটা সিলেক্ট করে নিতে হবে, অবজেক্টটা সিলেক্ট করলাম। এখন আমার এইখান থেকে রিফ্লেক্ট টুলটা নিলাম, আলট্রা চাপ দিয়ে আমি এই গাইডটা নিলাম, নেওয়ার পর এখন তো এই পাশে গেছে, আমার দরকার এবার হরিজন্টাল, নিয়ে কপি দিলাম, এই যাইছে বললো আসছে। আমি যদি আবার দেখাই, এইটা দ্বারা সিলেক্ট করে রিফ্লেক্ট টুলে গেলাম, আলট্রা চাপ দিয়া গাইডে দিলাম, এখানে আমার দরকার কি হরিজন্টাল, কপিতে দিলাম, এই যে হয়ে গেল। হইলো? তারা হইলো? চাঁদ হইলো? 4টা চাঁদ হয়ে গেছে না আমার। এখন এই 4টা চাঁদ ধরে আমি শেপ বিল্ডার টুল নিয়ে আমি ভিতরে একটা শেপ তৈরি করে ফেলতে পারি। ভিতরে একটা শেপ তৈরি হয়ে গেছে, এই যে দেখেন কেমন একটা শেপ হয়ে গেছে না? আমি এই শেপটাতে বাইর করে নিতে পারি ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা ধরলাম। দেখেন আমার শর্টকাট কি হবে, এই ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এটা দইরা বাইর করে নিয়ে আসলাম। এটাকে ভিতরের মতন চাঁদের মতন চাঁদ রয়েছে, আমি এক্সট্রা একটা পায়ে গেলাম, কি পাইলাম? শেপ পাইলাম। এইরকম শেপগুলাকে বলা হয়, সম্ভবত এগুলাকে বলা হয় স্পার্কাল শেপ, এরকম বলা হয়। বা স্টার আছে না, স্টার বা তারা, ওই তারার সাথে এগুলা মূলত লাগে। যখন আমরা ডিজাইনটাকে আই কেসিং করতে চাই, তখন আমাদের এই টাইপের শেপ লাগে, মূলত এই টাইপের শেপ লাগে। তো এইগুলা মূলত এটা একটু লম্বা করলে ধরেন এইরকম এই শেপগুলা কি অনেকটা ওই যে কি বলে রিফ্লেকশন বলে না, বা একটু চকচক করে, ডায়মন্ড চকচক করে না, ওই ডায়মন্ড চকচক করার ক্ষেত্রে এইগুলা কাজে লাগে। এরকম করে দিলে মনে হয় যে এটা চকচক করতেছে, মনে হয় কি চকচক করতেছে। ঠিক আছে,
পরবর্তীতে যখন আমরা আরো আস্তে আস্তে শিখবো, ডিজাইন শিখবো, তখন আমাদের এই শেপগুলো দরকার, তখন আপনারা এইভাবে শেপগুলো বানাইতে পারবেন। তো আমরা কি কিতে আসলাম, রিফ্লেক্ট টুল। তো রিফ্লেক্টের পরে এইখানে আরেকটা আছে যে স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল। এগুলো তেমনভাবে আমাদের দরকার হবে না। স্কেল টুলটা আমাদের দরকার হবে প্যাটার্ন তৈরিতে। তো স্কেল টুল, আসলে স্কেল টুলটা কি, আমি যদি এটা এই পাশে নেওয়ার পর স্কেল টুলে যাই, ডাবল ক্লিক করি, এই স্কেল টুলটা দ্বারা যদি আমি যদি এটাকে বড় করি, দেখেন আমার এটা কি বড় হইতেছে। স্কেল টুল দ্বারা আমি কি এটাকে বড় করতে পারি? বড় করতে পারি না। আর এটা তো আমি ওই যে টান দিয়েই বড় করতে পারি, আর দরকার আছে এইভাবে? তো এটা দরকার নাই। মূলত প্যাটার্নের কাজগুলো যখন আমি করতে যাই, প্যাটার্ন কাকে বলে, প্যাটার্ন নিয়ে একদিন দেখাবো, সেই দিনই আমি স্কেল টুলটা দেখাবো। কারণ এখন প্যাটার্নটা দেখাইলে বুঝবেন না, মাথায় ঢুকবো না। হ্যাঁ, যেমন এই যে আপনি দাদা যেমন বুঝতে পারছে যে আমি প্যাটার্নটা তাহলে দেখাই একটু। এইটাকে সিলেক্ট করে যাইতে হবে কোথায়, আমাকে অবজেক্ট, অবজেক্ট থেকে যাইতে হবে প্যাটার্ন, প্যাটার্ন থেকে যাইতে হবে মেক। এইখানে যাওয়ার পর এইখানে ওকে দিয়া দেই। এইখান থেকে আমাদের এই যে দেখেন কিরকম একটা প্যাটার্নের মতো হইতেছে না? তো এই গ্রিডগুলোকে আমি এইভাবে দিতে পারি। আমি এইবার এটার ভিতরে স্পেসিংও দিতে পারি, যেমন আমি যাতে একটু একটু স্পেসিং থাকুক। এভাবে দেওয়ার পর ডান দিয়ে দিলাম। এই যে আমাদের প্যাটার্নটা তৈরি হয়ে গেছে। প্যাটার্নটা কোথায় আছে আমাদের? এই প্যাটার্নটা জানি কি আমরা? এই প্যাটার্নটা আছে আমাদের এই, আমরা যদি এখন একটা নেই, কি বলে, একটা রেক্টেঙ্গেল নেই, এই প্যাটার্নটা মূলত এই যে এইটা হইলো সেই প্যাটার্নটা। বুঝতে পারতেছি আমরা? প্যাটার্নটা এই কালারের মধ্যে ঢুকে গেছে। সেদিন কি ইব্রাহিম এই প্যাটার্নগুলো ইউজ করতেছিলেন, আমি বললাম যে এটা করা দরকার নেই। এখন দেখছেন কিভাবে করে প্যাটার্নটা নিয়ে আসলাম। তো এখন আপনার দাদার মনে হইতেছে কি প্যাটার্নটা বেশি বেশি বড়, ফাঁকা ফাঁকা লাগতেছে, এটাকে আরো ছোট ছোট করলে সুন্দর লাগবে। এইটাই মূলত স্কেল টুল দ্বারা করে। আমি ডাবল ক্লিক করলাম, স্কেলের মধ্যে আইসা দিলাম ছোট করে, এটা ছোট হয়ে যাচ্ছে। আমি দিলাম এই যেখানে কি স্কেল ট্রান্সফর্ম অবজেক্ট, এটাকে উঠিয়ে দিলাম, তাহলেই দেখেন অবজেক্টটা বড়ই থাকতেছে, প্যাটার্নটা ছোট হইতেছে। হইতেছে দাদা, বুঝতে পারতেছেন? এইভাবে থাক। এখন কি আগে থেকে সুন্দর লাগতেছে না? বুঝতে পারলেন কিভাবে করলাম? প্যাটার্ন টুল, প্যাটার্নও শিখে ফেললাম আমরা, সাথে সাথে কি স্কেলটাও শিখে ফেললাম আমরা। পরবর্তীতে মনে করবেন এই পেজগুলোকে আরো আমি ইন ডিটেইলস আরো ভালোভাবে দেখাবো, যাতে কিনা মাথায় ঢুকে, কালারফুল ভাবে দেখাবো। কারণ একদিনে মাথায় থাকবে না, এটাই। তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই থাকুক, তা না হইলে আবার ভুলা যাইবেন, কারণ ক্লাসটা অলরেডি 20 মিনিট হয়ে গেছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক।